সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। এসো আজকে শুনব মথি 5 অধ্যায় পদ সংখ্যা 10। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গ রাজ্য তাদেরই। এই বাণীটি আমাদের অনেকেরই জানা। এই পৃথিবী প্রায়ই অন্যায়কে গ্রহণ করে, আর যারা সত্যের পক্ষে দাঁড়ায় তাদের দেখে তিরস্কার করে। প্রভু যীশু জানতেন, যারা সত্য ও ধার্মিকতার পথে চলে তাদের পথ কিন্তু সহজ হবে না। তাদের হতে হবে একা, হাসির পাত্র, কখনো বা কষ্টভোগী। তবুও তিনি বলেন তারা ধন্য, কারণ তাদের জন্য প্রস্তুত আছে এক স্বর্গীয় পুরস্কার। এই পদটি আমাদের মনে করিয়ে দেয়, কষ্ট মানে হেরে যাওয়া নয়, বরং ঈশ্বরের রাজ্যে তার আসন আরও পোক্ত হওয়া। যখন তুমি সত্য বলায় শাস্তি পাও, যখন কেউ তোমাকে আঘাত করে কারণ তুমি অন্যায়কে না বলেছ, ঠিক তখনই প্রভু যীশু তোমার পাশে দাঁড়ান, কারণ তুমি তাঁরই পথ বেছে নিয়েছ। যে তিনি জানেন তুমি কাঁদছ, তবুও তিনি বলেন ধন্য তুমি। আমাদের উচিত কষ্টকে এড়িয়ে নয়, প্রভুর জন্য কষ্টকে আনন্দের সাথে গ্রহণ করা, কারণ সেই কষ্টই তোমাকে আরও কাছে আনে ঈশ্বরের হৃদয়ের। এসো প্রার্থনা করি। প্রভু, আমাকে এমন হৃদয় দাও যা কেবল তোমার ইচ্ছাই খুঁজে বেড়ায়। তোমার ইচ্ছা পূরণ করাটাই যেন আমার জীবনের লক্ষ্য হয়। আমি যেন মানুষকে খুশি করতে গিয়ে কখনো তোমার পথ থেকে না সরে যাই। সাহস দাও যাতে আমি সত্যের পক্ষে দাঁড়াতে পারি। এমনকি সবাই যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও যেন আমি তোমার পাশে থাকতে পারি। আমার হৃদয় সদা থেকো প্রভু, যেন আমি সত্যিকারের তোমারই দাসী হয়ে উঠি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন।